আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা জাপানে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। বিশেষভাবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং সৌদি আরব, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, ব্রাজিল বা দুবাই থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য উপকারী হবে। কারণ আপনারা এই দেশগুলোতে থাকলে বিনামূল্যে অর্থাৎ কোনো প্রকার ভিসার ফি না দিয়েই জাপানের ই ভিসা নিজে নিজেই করতে পারবেন। এই ই ভিসা করার জন্য আপনি যেই দেশে রয়েছেন এই দেশের জাপানের যে এম্বাসি রয়েছে এই এম্বাসিতে তাদের ওয়েবসাইটে প্রবেশ করেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে তাদের যেই ই ভিসার ওয়েবসাইটটা রয়েছে এই লিঙ্কে প্রবেশ করুন। এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনার একটা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট খোলার পরে এখানে আপনি মাত্র 5টা ডকুমেন্টস আপলোড করবেন। এই 5টা ডকুমেন্টস আপলোড করলেই আপনি বিনামূল্যে জাপানের এই ভিসাটা পেয়ে যাবেন। এই 5টা ডকুমেন্টসের মধ্যে রয়েছে পাসপোর্ট রয়েছে, আপনি কোথায় চাকরি করেন এর একটা ডকুমেন্টস রয়েছে, আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট রয়েছে এবং আপনি যেই দেশে রয়েছেন এই দেশের ভিসার কপি, এক্সিট এন্ট্রি ভিসার কপি। এই এক্সিট এন্ট্রি ভিসার কপি দেওয়ার পরে আপনি আবেদনটা সাবমিট করবেন। কোনো প্রকার ফি দিতে হবে না। এই আবেদন সাবমিট করার 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, এই যারা ভ্রমণের উদ্দেশ্যে শুধুমাত্র জাপানে যাবেন তারাই এই ভিসার জন্য আবেদন করবেন। এছাড়া অন্য কোনো কাজের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে যদি জাপানে যেতে চান তাহলে তাদের জন্য অন্য ভিসা ক্যাটাগরি রয়েছে। এই ভিসাটা জাপান সরকার শুধুমাত্র ভ্রমণকারীদের জন্যই দিয়ে থাকে এবং এই ভিসায় যে আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। তো এই ভিসার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টে $4,000 থেকে $5,000 দেখাইতে হয়। এই ডলারটা মূলত দেখাইতে হয় আপনি যখন ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে জাপানে যাবেন, আসবেন, ওখানে থাকবেন, এই জন্য যেই খরচটা হবে এই খরচটা আপনার কাছে রয়েছে কিনা এবং আপনার ভালো একটা চাকরি রয়েছে কিনা এতটুকু নিশ্চয়তার জন্য এই এম্বাসিতে আপনার এই ডকুমেন্টসগুলো চেয়ে থাকে এবং যদি আপনার এই ডকুমেন্টসগুলো থাকে তাহলে আপনি খুব সহজেই জাপানের ভিসা পাবেন। এবং একটা কথা মনে রাখবেন, আপনি যদি জাপানের ভিসা পান, জাপানের ভিসা আপনার পাসপোর্টে থাকার পরে আপনি কিন্তু পৃথিবীর আরও অনেক দেশের ভিসা খুব সহজে পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা প্রথমে জাপানের ভিসাটা করান, জাপানের ভিসাটা বিনামূল্যে নিতে পারবেন। এরপরে যদি অন্য দেশে যেতে চান যেতে পারবেন।